করবে, হ্যাঁ। তো আজকে ক্লাস টুয়েলভের মানে নেক্সট যে কোর্সগুলো আমরা করব, মানে ধরো আমার ক্লাস ইলেভেনে, তোমরা তো ইলেভেনে ক্লাস করেছো। তা ওখানে আহ, বিভিন্ন এমসিকিউ বা প্রবলেম সলিউশনের থেকে আমরা শুরু করেছিলাম, কারণ অনেকটা পরেই স্টার্ট করেছিলাম। তো হুম, তো আজকে সিলেবাসটা আমরা ঠিক করে নেবো আর কিভাবে এর পরে পড়বো। মানে কোন চ্যাপ্টার শুরু করব বা কোন ইউনিটগুলো রয়েছে। তোমরা ইউনিটগুলো ভালো করে দেখেছো? ক্লাস টুয়েলভের বইতে ইউনিটগুলো ভালো করে দেখেছো নিমপ্রিত? তো এখানে বোধহয় স্থির তড়িৎ রয়েছে, তারপরে আছে চলতড়িৎ, তারপরে পদার্থের চুম্বকীয় ধর্ম বোধহয় সম্ভবত। এরকম চারটে। ঠিক একটা সেকেন্ড। প্রবাহী তড়িৎ বা প্রবাহী, ঠিক আছে। আর পদার্থের চৌম্বক ধর্ম, তড়িৎ প্রবাহের চৌম্বকত্ব। হ্যাঁ। আর তারপরে যে চ্যাপ্টারগুলো রয়েছে, তোমরা সব চ্যাপ্টারগুলো কি দেখেছো এখনো পুরোপুরি তোমাদের? তড়িৎ চুম্বক, প্রবাহী তড়িৎ, নো, সরি সরি সরি, এসি কারেন্ট। উম চল, এটাকে বলে বলে পরিবর্তী প্রবাহ। আচ্ছা। আলো, লাইট আছে, দ্বৈত শর্ত বিকিরণ। আচ্ছা। হুম বৈদ্যুতিন যন্ত্র আর নিউক্লিয়াস, এগুলো পরে দেখবো। আহ শিবপুর আর নিমপিত, তোমরা একটু রেসপন্স করো, ঠিক আছে? আজকে আমরা ঠিক করব যে মানে প্রথমে কি স্টার্ট করব, কোন চ্যাপ্টার গুলো। তোমাদের স্কুলে তো স্টার্ট হয়ে গিয়েছে নিশ্চয়ই। শিবপুর, কেউ একজন রেসপন্স করো। শিবপুর, তাহলে কি পরপর চ্যাপ্টার ওয়াইজ যেভাবে আছে আমি সেভাবেই শুরু করছি। তোমরা একটু রেসপন্স করলে খুব ভালো হতো, ঠিক আছে? এর মধ্যে স্থির তড়িৎটা খুব আহ, স্যার স্যার 4 নম্বর ইউনিটটা স্টার্ট করি। 4 নম্বরটা তড়িৎ চুম্বকীয়। তোমরা চার্জ চার্জ প্রথমে বুঝেছো? স্যার হ্যাঁ। স্যার এটা থার্ড সেমিস্টারে রয়েছে, পাগল নাকি? আচ্ছা আচ্ছা, তোমাদের সিলেবাসটা সবাই একটু বলো, তাহলে আমি কমন সিলেবাসটা শুরু করব। ওই জন্যই আমি প্রথমে বলছিলাম যে
কিভাবে স্টার্ট করবো, ওরিয়েন্টেশনটা ঠিক করলে প্রথমে ভালো হয়। সব স্কুলগুলো রেসপন্স করলে তো খুবই ভালো হয়, কিন্তু শিবপুর তড়িৎ চুম্বকীয় আবেশ, তাই তো? আচ্ছা। আর শিবপুর, শিবপুর রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না। হ্যাঁ, 3 নম্বর চ্যাপ্টার চৌম্বকত্ব, এটা তো? আচ্ছা, ঠিক আছে। শিবপুর, আচ্ছা আচ্ছা। হুম, দুটো বললো। আচ্ছা, খুব ভালো। আর তো, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা, হুম, দেখো, আগে চৌম্বকত্ব না করলে তড়িৎচুম্বকীয় আবেশটা ঠিকভাবে হবে না। ঠিক আছে, এর সাথে পরিবর্তী প্রবাহ খুব কাজে লাগবে। উম, তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি চৌম্বকত্ব নেই, নিমপিত? শুনতে পেলাম না, আরেকবার রিপিট করুন। স্যার, মানে 3rd নম্বর যে চ্যাপ্টারটা আছে চৌম্বকত্ব, সেটা কি তোমাদের আছে ফার্স্ট সেমিস্টারে? স্যার, স্যার থার্ড সেমে রয়েছে। আচ্ছা আচ্ছা। তাহলে কমন থেকে শুরু করি, তাহলে চৌম্বকত্ব স্টার্ট করছি। তোমাদের স্থির তড়ি প্রথম ফার্স্ট সেমিস্টারে নেই কারোরই? আচ্ছা, ঠিক আছে। হুম। তো আগে যেরকম ভাবে আমাদের ক্লাস সেশনগুলো ছিল, যে আমরা কোনো একটা প্রথমে থিওরি সম্বন্ধে জানবো, জিনিসটা কি, আর সেই রিলেটেড প্রবলেমগুলো করব। ঠিক আছে। আহ, তো আজকে বেসিক কিছু স্টার্ট করা যাক, তোমাদের বেসিক কিছু আইডিয়া প্রথমে দেওয়া যাক। তো তোমরা আধান আধান পড়েছো? আমাকে আধান সম্বন্ধে কেউ কিছু বলতে পারবে? আধান বা চার্জ, কিউ লেখা হয় এরকম ভাবে, এটা পয়েন্ট চার্জ, ব্যাপারটা তোমরা জানো? শোনো, আধান না পড় আধানের সাথে চৌম্বকত্ব রিলেটেড আছে, আমরা পড়বো সেই জিনিসটা। তবে আধান সম্বন্ধে একটু বেসিক আইডিয়া আজকে একটু শুরু করা যাক, তারপর আমি আজকে থেকে আমরা চৌম্বকত্ব শুরু করতে পারবো। ঠিক আছে। তারপর আধানটা জিনিসটা কি দেখে নিই। ঠিক আছে। তোমরা এর আগে আহ, পদার্থের মাস সম্বন্ধে জানতে পেরেছো, যে কোনো একটা, কেউ কিছু বললে? আচ্ছা। তো আমরা জানি যে কোনো পদার্থ, ঠিক আছে, তার যদি ডাইমেনশন থাকে, মানে তার যদি আহ, তোমার যদি তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, ঠিক আছে, তার কিছু নির্দিষ্ট ভর থাকবে। ঠিক আছে, এটা পদার্থবিদ্যায় একদম প্রথমে আমরা এটা জানি। তুমি যে কোনো বস্তুই তুলে নাও না কেন, ঠিক আছে, সেই বস্তুর প্রত্যেকটা বস্তুরই ভর রয়েছে। এখন আহ, এরকম কিছু বস্তু আছে যাদের আধান আছে। ঠিক আছে, তোমরা কেমিস্ট্রিতে বা কোনো কিছুতে পড়েছো হয়তো, Cl- আয়ন, Na+। ঠিক আছে, প্লাস মানে হলো কি পজিটিভ। ঠিক আছে, ধনাত্মক আধান, এটাকে ঋণাত্মক আধান বলে। ঠিক আছে। প্রথমে কিছু বেসিক প্রিন্সিপাল দেখা যাক, আধান কি জিনিস। ঠিক আছে, এটাকে পজিটিভ পজিটিভ চার্জ বলা হয়, প্লাস কিউ দিয়ে রাখা হয়। ঠিক আছে, যেমন মাসের ক্ষেত্রে এম হলো কোয়ান্টিটি, কত পরিমাণ ভর রয়েছে সেটাকে এম দিয়ে ডিনোট করা হয়, এম ভরের একটি বস্তু। ঠিক আছে, এটাকে যেমন ভর দিয়ে ডিনোট করা হয়, সেরকম ভাবে কিউটাকে বলা হয় আধান। ঠিক আছে। এখন দেখো, এই আধান থেকে কি হয়, এরকম
অদৃশ্য কিছু ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোয়, আমরা এটা পড়বো পরে। ঠিক আছে? কেন, কি জিনিস, সেগুলো আমরা পড়বো। চারিদিকে বেরোয়। যদি পজিটিভ হয় তাহলে চারিদিকে বেরোবে। ঠিক আছে? আর যদি নেগেটিভ হয়, নেগেটিভ চার্জ হয়, তাহলে এর ভিতরে ঢুকবে। ঠিক আছে? চারিদিক থেকে ভিতরের দিকে। এবার আমরা দেখি জিনিসটা কিরকম। সরি। হুম। দেখো কি হয়, যদি দুটো ধনাত্মক আধান কাছাকাছি রাখা হয়, যেমন দুটো বস্তুর ভরের ক্ষেত্রে বস্তু দুটো পরস্পরকে সবসময় আকর্ষণ করে। এটা নিউটনের অভিকর্ষজ বল থেকে আমরা জানি যে দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে যদি তাদের মধ্যে ভর থাকে। ঠিক আছে? এখন যদি দুটো সম আধানের কাছাকাছি আনা হয়, তাহলে এই বস্তু দুটো পরস্পরকে বিকর্ষণ করবে। ঠিক আছে? আর যদি, এটা আমরা এই বেসিক আইডিয়াটা সবারই আছে আশা করি। ঠিক আছে? আর যদি বিপরীত আধান থাকে, তাহলে দুটোকে আকর্ষণ করবে। ঠিক আছে? একই রকম নিউটনের যে অভিকর্ষজ বলের যে সূত্র রয়েছে, সেরকমভাবে এখানেও একটা সূত্র আছে। এই 1/4πε0 লিখে এটাকে এই কনস্ট্যান্টটা কীভাবে আসে, আমি একটুখানি আইডিয়াটা পেয়ে যাবে। যে তোমাদের একটা সূত্র আছে দেখবে স্থির তড়িতের ক্ষেত্রে, যে বস্তুর মধ্য যে দুটো যদি আধান থাকে, আধানের ওপর প্রযুক্ত বল, ঠিক আছে, বস্তু দুটি আধানের সমানুপাতিক। মানে দুটোর আধানই, প্রথমটার আধান দ্বিতীয়টার আধান আর বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে? এটা যদি আর দূরত্ব হয়, 1/r² হয়। ঠিক আছে? তো এটাকে যদি আমি তোমরা ভেদ পড়েছিলে প্রপোর্শনালিটি, সেখান থেকে এটা খুব সহজেই লেখা যায়। আর এই সি এর ভ্যালুটা হয় এটা 1/4πε0। এবার আহ, এবার ভালো করে বুঝে দেখো, যদি কোনো এরকম আধান থাকে। স্যার আপনার কথা শুনতেই পাচ্ছি না, স্পষ্ট বোঝা যাচ্ছে না। স্পষ্ট বোঝা যাচ্ছে না? মাইক্রোফোনের কাছে গিয়ে বলুন। তো এখনো শোনা যাচ্ছে না? একদম শোনা যাচ্ছে না আমার কথা, শিবপুর? আমার কথা শোনাই যাচ্ছে না। নিম্পিক শুনতে পাচ্ছ এখন? একজন বলেই দাও না, অসুবিধা নেই। ল- লজ্জা পাওয়ার কিছু নেই। শুনতে পাচ্ছ আমার কথা? নেটওয়ার্কের প্রবলেম হতে হবে, কারণ কিন্তু এখানে মাইক তো আমার দেখাচ্ছে ভালোই। শিবপুর শুনতে পাচ্ছো? স্যার আমরা নিম্পি। শুনতে পাচ্ছি। স্যার আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু চেষ্টা করো শোনা। তো এইভাবে এটা হলো কি স্থির তড়িৎ। মানে প্রথম যে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, এইটা প্রথমে তো স্টার্ট করতে পারিনি। তবে স্থির তড়িতের একটা বেসিক আইডিয়া তুমি যদি দেখো, যে একটা চার্জ, ঠিক আছে, তো আধান সম্পর্কে তো প্রথমে জানা দরকার, কারণ এই আধানই কিভাবে তড়িৎ সৃষ্টি করে, এই তড়িৎ থেকেই চৌম্বকত্ব তৈরি হয়। ঠিক আছে? খুব সিম্পল বেসিক আইডিয়া। যদি এই আধানটা চলমান হয়, ঠিক আছে, ভি স্পিডে, তখন কারেন্ট তৈরি হয়। ঠিক আছে? সেটাকে Q/T বলে। এটাকে বলে হলো কি
আরে কারেন্ট বা আই, চলতরিতের প্রবাহ বলা যেতে পারে। প্রবাহ। তো কিউ বাই টি হয়, ঠিক আছে, আধান, কতগুলো আধান ওখান থেকে পাস করছে। মানে তুমি যদি একটা তার নাও, তার এখানে ক্রস সেকশন নাও, তো এখান থেকে কতগুলো আধান পাস করছে বাই সময়, ঠিক আছে। মানে দুটো দুটো যদি দুটো বড় মানে পর পর এরকম ক্রস সেকশন নাও, এখান থেকে যে আধানটা ঢুকলো এখান থেকে বেরোতে কত সময় লাগছে সেই সময়টা ক্যালকুলেট করে নিলে প্রবাহ হয়। এবার শোনো, ইন্টারেস্টিং জিনিস এটাই হলো, এই প্রবাহের জন্যই কিন্তু, ঠিক আছে, চৌম্বকত্ব, পদার্থের চৌম্বকত্ব ধর্ম তৈরি হয়, ঠিক আছে। এই চৌম্বকত্বে যে বেসিক এক্সপেরিমেন্ট হয়, যে দুটো তার যদি পাশাপাশি আনা যায়, ঠিক আছে, দুটো তার, একই প্রবাহের তার যদি পাশাপাশি থাকে, তাহলে এরা দুটো পরস্পরকে আকর্ষণ করবে, ঠিক একদম এই যেমন আধানের মতো, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে প্রবাহ হতে হবে। হুম। এক্ষেত্রে দুটো তারের মধ্যে দিয়ে প্রবাহ হতে হবে, কিসের প্রবাহ? আধানের প্রবাহ, ঠিক আছে। আধানের প্রবাহটা যেন সব জায়গায় একই রকম ভাবে থাকে। তো কিছু বেসিক আইডিয়া থাকা দরকার চুম্বকত্ব কেন তৈরি হয়। প্রথম যে জিনিসটা জানা গিয়েছিল সেটা হচ্ছে যে এরকম একটা পাহাড় ছিল, আর একটা জাহাজ সমুদ্রে দিয়ে যাচ্ছিল। এই গল্পটা তোমরা হয়তো শুনেছো কিনা আমি জানি না। একটু ভালো করে, একটা জাহাজ যাচ্ছিল, ঠিক আছে। জাহাজটা কিছুটা কাছে যেতেই নিজে থেকে আকর্ষণ পেতে নিজে থেকেই ছুটে গেল, গিয়ে এখানে গিয়ে, তো বুঝতেই পারছো একটা পাহাড়ে গিয়ে যদি আঘাত করে তো ভেঙে যাবে না। সেরকম ভাবে পৃথিবীতে কিছু কিছু পদার্থ পাওয়া যেত যেগুলো নিজেদের মধ্যে এরকম ধর্ম ছিল, যে এরা লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো এই জাতীয় জিনিসগুলোকে, ঠিক আছে, নিজের দিকে আকর্ষণ করে, ঠিক আছে। তো এই পদার্থের কিছু ধর্ম আহ, নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হলো কি তোমার এই চৌম্বক পদার্থের চৌম্বকত্ব। তো এই চৌম্বকত্ব কোথা থেকে আসে? সেই প্রিন্সিপালটা হচ্ছে যে এই আধান যেহেতু প্রবাহ হচ্ছে একটা তারের মধ্যে দিয়ে, একটা আধান না, অনেকগুলো আধান একটা তারের মধ্যে দিয়ে যখন প্রবাহ হয়, তখন এই আই কারেন্ট তৈরি করে, ঠিক আছে। এই কারেন্ট কি করে, এর মধ্যেও কিছু তোমার বেসিক প্রিন্সিপাল আছে, আমরা পরে দেখব। যে এই যে তার থাকে না, এই তারের চারিদিকে এরকমভাবে এইগুলোকে বলে ম্যাগনেটিক ফিল্ড, যেমন এখানে ইলেকট্রিক ফিল্ড দেখিয়েছিলাম, ঠিক আছে। এগুলো হলো গিয়ে তোমার ফিল্ড মানে হলো গিয়ে একটা, কিভাবে তোমাদেরকে বলি, ধরো জাল, আহ, জাল দেখেছো বা তোমরা হলো গিয়ে ওই মাকড়সার, মাকড়সার জাল দেখেছো না? সেখানে কি হয়, প্রত্যেকটা জায়গায় সুষম হওয়ার দরকার নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে থাকে না। এরকম ভাবে যদি কোনো একটা উম, তোমার, সেটা তড়িৎ ক্ষেত্র হতে পারে, বাংলায় তড়িৎ ক্ষেত্র বলে, ইলেকট্রিক ক্ষেত্র, ক্ষেত্র মানেই সেটাই, কোন একটা কোয়ান্টিটি আছে, হুম, যেমন ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, পদার্থের চুম্বকীয় ক্ষেত্র, সেরকমভাবে একটা তার যখন তারের মধ্যে দিয়ে আই কারেন্ট পাস করে, কারেন্ট, তখন তার চারিদিকে পদার্থ, সেই, এটা পদার্থের ধর্ম বল এখানে। যে কোনো পদার্থের ক্ষেত্রে যদি কারেন্ট প্রবাহ হয়, এখন তোমরা জানো যে কন্ডাক্টর মানে তোমার যেসব তার মধ্যে দিয়ে প্রবাহ হয়, মানে রেজিস্টেন্স নয়, ঠিক আছে, তার মধ্যে যার মধ্যে দিয়ে প্রবাহ হয় তার চারিদিকে এরকমভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর এগুলোকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বলে। এই ফিল্ড লাইন্স বরাবর দুজনকে আকর্ষণ করে, যেমন এই যে ইলেকট্রিক ফিল্ড, এই দুটো দেখো এখান থেকে এই লাইনটা বেরিয়ে এর মধ্যে ঢুকে গেল, তো এই দুটোকে পরস্পরকে আকর্ষণ করছে, দেখেছো ছবিটা, যে যখন ধনাত্মক বা ঋণাত্মক আধান হয় তখন পরস্পরকে যে আকর্ষণ করে, এইটা হলো অ্যাকচুয়ালি এই ফিল্ড লাইন, ঠিক আছে। এই অভিমুখ বরাবর এটাকে আকর্ষণ করছে, ঠিক আছে। হুম। তো প্রথমে আমরা পদার্থের ধর্মটা দেখে নিই, তারপর ধর্ম কোন, মানে পদার্থের একদম ছোট, ভালো করে বুঝবে, যে কোনো পদার্থের যে ধর্ম থাকে না, সেটা কোন বেসিক প্রিন্সিপাল থেকে আসছে। ফিজিক্সের কাজ তো তাই না, পদার্থবিদ্যা কি খোঁজে, যে ওর ভিতরে কোন প্রিন্সিপাল থেকে। যেমন তুমি দেখো সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এটা কোন বেসিক প্রিন্সিপাল, তোমরা তোমরা তো পড়েছো এখন সমবৃত্তীয় গতি না, যে পৃথিবী সূর্যকে আকর্ষণ করছে,
উম, আর সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে। এটা হলো কি এদের মধ্যে যেই যে তোমার সমবৃত্তীয় গতির ক্ষেত্রে যে অভিকেন্দ্র বল, সেটা হলো কি এই অভিকর্ষজ বল থেকে আসে, তাই জন্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। সেরকমভাবেই কোনো একটা পদার্থ যে চুম্বকীয় ধর্ম দেখায়, সেটা কোথা থেকে আসছে, যে বেসিক প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা হচ্ছে এই যে তারের মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহ হয় না। এবার পদার্থের মধ্যে এবার তোমরা এই প্রশ্নটা তোমাদের করা উচিত ছিল যে যে কোনো পদার্থের মধ্যে তো কারেন্ট তো যায় না, কিন্তু সেই পদার্থ চুম্বক হয়। যেমন কম্পাসের ক্ষেত্রে দেখেছো তোমরা, কম্পাস দেখেছো না? পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড যে বরাবর আছে, পৃথিবী ধরো ম্যাগনেটিক ফিল্ড লাইন এই বরাবর গিয়েছে, তো তোমার কম্পাসের নর্থ পোল, অর্থাৎ যদি এটা নর্থ পোল হয়, এইদিকে এই দিক বরাবর এটা সাউথ পোল থাকবে, এটাকে নর্থ পোল থাকবে। তো কম্পাসের দিক অভিমুখ এরকমভাবে হবে। এগুলো আমরা পরে দেখি, এগুলো বেসিক, কেন এই বেসিক কোন প্রিন্সিপাল থেকে এটা এসছে, তার কারণটা হচ্ছে কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট প্রবাহ হয়। এবার বলো যে এই পদার্থের মধ্যে আগে থেকেই কেন চুম্বকীয় ধর্ম আছে? এখানে তো কারেন্ট আই প্রবাহ হচ্ছে না। যদি এটা বার ম্যাগনেট হয়, তোমরা তো দেখেছো ওই বড় বড় স্পিকারের পিছনে ম্যাগনেট থাকে, ওই ম্যাগনেটের মধ্যে তো কোনো আই কারেন্ট প্রবাহ হচ্ছে না, তবুও একটা এই তোমার এরকম চুম্বকীয় ধর্ম দেখাচ্ছে। তুমি পেরেকের কাছে নিয়ে যাচ্ছ, পেরেকটাকে অটোমেটিকলি টানছে, আবার কিছুক্ষণে পেরেকের সাথে অ্যাটাচ করে রাখছো, ওই পেরেকটাও চুম্বকীয় ধর্ম দেখাচ্ছে, ওই পেরেকটা দিয়ে আর একটা পেরেককে তুমি টানছে। ঠিক আছে, তো এর মধ্যে কি এমন আছে যার জন্য হলো কি একটা পেরেককে আকর্ষণ করে নিচের দিকে? ঠিক আছে, তো তোমাদের একটা জিনিস বলে দিয়েছি, সেটা হচ্ছে লোকে ফিল্ড লাইন বলে। ঠিক আছে, এরকম বরাবর ফিল্ড লাইন থাকে। ঠিক আছে, এই ফিল্ড লাইন যখন এর মধ্যে দিয়ে পাস করবে, তখন এই এই যে এটাকে অ্যাকচুয়ালি মানে ক্ষেত্র কথার অর্থ হলো গিয়ে ওই যে বলের যে অভিমুখ আছে না। ধরো একটা বস্তুকে, একটা তোমার ধরো এম ভরের বস্তু আছে, M1 আর একটা M2, ঠিক আছে, এই বরাবর টানছে। তো এই যে বলের দিক, এটাকেই বলের ক্ষেত্র বলা, অ্যাকচুয়ালি ক্ষেত্র বলতে এই যে লাইনটাকে দেখানো হচ্ছে না, এটা ওটাকেই ক্ষেত্র বলা হয়। ক্ষেত্র মানে আরো অনেক লাইন আছে, একটা না, অনেক মাকড়সার জালের মতো অসংখ্য। ঠিক আছে, এবার আমাকে তোমাদের এই প্রশ্নটা করা উচিত এখন, যে এখানে তো আই কারেন্ট প্রবাহ হচ্ছে না, তো এইখানে বেসিক প্রিন্সিপাল বলতে এটা হলো কি অ্যাকচুয়াল প্রিন্সিপাল, যে কোনো পদার্থের মধ্যে যদি আই কারেন্ট যায় তবেই সে এরকম তোমার এরকম মানে তোমার চুম্বকীয় ক্ষেত্র তৈরি করবে। তো এইখানে তো কোনো আই কারেন্ট যাচ্ছে না, তবুও দেখো কি সুন্দর চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করছে, তোমরা জানো এটা? কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করাতে হবে, নাইলে তুমি কখনোই এরকম চৌম্বকীয় ধর্ম পাবে না। কোথা থেকে আসে জানো এটা? কারণ এই চুম্বকের মধ্যে, তোমরা তো পড়েছো, অ্যাটম পড়েছো। ঠিক আছে, একটা অ্যাটম, এর মধ্যে নিউক্লিয়াস থাকে, চারিদিকে কক্ষ বরাবর ইলেকট্রন ঘুরতে থাকে, তোমরা তো শুনেছো এটা, পড়েছো এটা। এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ, আর চারিদিকে ইলেকট্রন ঘোরে। এই ইলেকট্রনটা যখন ঘোরে না, একটু আগেই বললাম যে এই কিউ কারেন্ট যদি তোমার একটা কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যায়, তো এইভাবে অ্যাটমের চারিদিকে একটা ইলেকট্রন ঘোরে। তো ঘুরলে কি হবে, এই ইলেকট্রনটা একটা তোমার ভেলোসিটি আছে না, কনস্ট্যান্ট ভেলোসিটি বা যা ভেলোসিটি থাকুক না কেন, এই ভেলোসিটিতে একটা অ্যাটম তোমার হলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে না। তো এর এর ফলেও এখানে একটা কারেন্ট তৈরি হয়, আই কারেন্ট, যেটা সব সময় ঘুরে চলেছে যে কোনো পদার্থের মধ্যে। ঠিক আছে, তো তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন তৈরি হবে সব সময়। এই যে তোমার যে চুম্বকীয় ধর্ম যে সমস্ত পদার্থগুলো দেখায় না, লোহা, নিকেল, কোবাল্ট, ঠিক আছে, এরা, এদের মধ্যে এরকম অসংখ্য ছোট ছোট এরকম অ্যাটম রয়েছে, এই অ্যাটমগুলো এক একটা হলো এরকম ছোট্ট ছোট্ট, এক একটা হলো এরকম কারেন্ট প্রবাহী। ঠিক আছে, এই একটা ছোট্ট ছোট্ট প্রবাহী, ধর এরকম প্রবাহীটাকে এরকম ভাবে দেখাচ্ছি, এই ছোট্ট ছোট্ট প্রবাহীগুলো মিলে একটা বড় এরকম তোমার বার ম্যাগনেট তৈরি করে, এগুলোকে বার ম্যাগনেট বলা হয়। ঠিক আছে, নর্থ পোল আর সাউথ পোল একসাথে থাকে। তো এর কারণ হচ্ছে এই প্রবাহী কারেন্ট। ঠিক আছে, আমরা আমরা এটা পড়বো, এটা কেন হয়। ঠিক আছে, যে কোনো পদার্থের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে সেক্ষেত্রে এরকম চুম্বকীয় ধর্ম দেখায় কেন, এর ভিতরে এরকম ছোট্ট ছোট্ট কারেন্ট লুপ আছে। এবার দ্বিতীয় প্রশ্ন এরকম হওয়া উচিত যে সব পদার্থের মধ্যে, আমরা পৃথিবীতে যত পদার্থ দেখছি সব পদার্থের মধ্যেই তো এরকম ছোট ছোট এক একটা তোমার অ্যাটম রয়েছে না, ছোট্ট ছোট্ট এরকম সবকটা পদার্থের মধ্যে অ্যাটম ছাড়া তো কিছুই নেই না। তো সেগুলোর মধ্যেও তো এরকম ছোট ছোট তোমার কারেন্ট তৈরি হচ্ছে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কথা। কিন্তু সেই ম্যাগনেটিক ফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি না কেন, আর অন্য কোনো পদার্থ এরকম দেখি না কেন? এই প্রশ্নের উত্তর কি কেউ কেউ দিতে পারবে? প্রত্যেকটা পদার্থের মধ্যেই তুমি একটা নর্মাল জিনিস না, একটা প্লাস্টিক নাও না, প্লাস্টিকের মধ্যেও তো অ্যাটম দিয়ে তৈরি না, যাই হোক না কেন সেটা অ্যাটমই।
অ্যাটমের মধ্যে সবসময় ইলেকট্রনটা এরকম ঘুরে চলেছে নিউক্লিয়াসের চারিদিকে, ঘুরে চলেছে। তা তার জন্য একটা আই কারেন্ট তৈরি হচ্ছে, তা কারেন্ট তৈরি হলে তার জন্য আমি কি বললাম যে একটা চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হবে। তা সেই চৌম্বকীয় ক্ষেত্র তুমি আর কোনো অন্য কোনো পদার্থকে আকর্ষণ করছে না কেন? এর উত্তর কি কেউ দেখতে পারবে, মানে দিতে পারবে না? একটা যে প্লাস্টিকের কাছে একটা লোহা নিয়ে যাচ্ছ কিন্তু লোহাকে আকর্ষণ করছে না, কেন বলতে পারবে? কিন্তু ওর ভিতরে তো এরকম অ্যাটম রয়েছে, অ্যাটমগুলো এরকম মানে অ্যাটম ইলেকট্রনগুলো এরকম সবসময় নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তার জন্য এরকম কারেন্ট তৈরি হচ্ছে। বলতে পারবে কেউ, যে কেউ? একটু ভেবে দেখো তো, প্রত্যেকটা পদার্থের মধ্যেই তো এরকম রয়েছে, অসংখ্য এরকম অ্যাটম রয়েছে, কিন্তু এরা আকর্ষণ করে না কেন? ভেবে দেখো তো। কাঠ, যেমন তোমাদের তুমি যে বেঞ্চে বসে আছো, সেটা তো কাঠ দিয়ে তৈরি, সেই কাঠ কেন লোহাকে আকর্ষণ করছে না? কিন্তু ওর ভিতরে তো এরকম সব অসংখ্য এরকম, আমি তো বলেই দিলাম যে এরকম যদি কোনো কারেন্ট আই প্রবাহী হয়, তাহলে সেক্ষেত্রে এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। বলতে পারবে কেউ? স্যার কোশ্চেনটা একবার জিজ্ঞাসা করবেন? কোশ্চেনটা হচ্ছে যে এই বার ম্যাগনেটগুলো কেন তোমার তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে, ঠিক আছে? প্রশ্নটা এই আমি তোমাদের উত্তর দিয়েছি কি, যে এই বার ম্যাগনেটের মধ্যে অসংখ্য ছোট ছোট অ্যাটম রয়েছে, যে অ্যাটমগুলোর মধ্যে তোমার নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনটা ঘুরছে। এই ঘোরার ফলে একটা আই কারেন্ট, মানে তোমার কারেন্ট প্রবাহ হচ্ছে। এই কারেন্ট প্রবাহের জন্য এর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ঠিক আছে? এই ছোট্ট ছোট্ট এক একটা এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, দিয়ে এরকম একটা বড় ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ফেললো, ঠিক আছে? বুঝলে মানে আমি কি বলছি? ধরো একটা মানে তোমার ছোট ছোট কিরকম বলি, তোমরা ফিল ধরো একই ফোর্স, ঠিক আছে? ধরুন 10টা দড়ি যদি পরপর টানো, ঠিক আছে? একটা মানে একই ফোর্সে টানছে, ঠিক আছে? একই ফোর্সে টানছে, যদি ধরুন 10টা দড়ি থাকে, আরো বেশি অসংখ্য দড়ি করে দিলে, সেই দড়িগুলো যখন টানবে, সবগুলোর ক্ষেত্রে কি সেই একই বল থাকবে নাকি বল বেড়ে যাবে? মানে বোঝো, যদি এই ফোর্সটা এফ, এই ফোর্সটাও এফ, এই ফোর্সটাও এফ, সবগুলো যদি এফ ফোর্সে টানা হয় এটাকে, তাহলে এরপরে মোট প্রযুক্ত বল কত? কত হবে? কি আশা করছো? তো এই যে ছোট্ট ছোট্ট ম্যাগনেটিক ফিল্ডগুলো আছে না, এর চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এই দিয়ে সবগুলো যোগ করলে একটা বড় ম্যাগনেটিক ফিল্ড হবে। এই ফোর্সগুলো সব যোগ হবে একসাথে। তোমরা ভেক্টর পড়েছো তো, ভেক্টর অ্যাড হয় না? এইখানে যেই বড় বড় ভেক্টর আছে, এর কিছু একটা কম্পোনেন্ট এর ওপর এসে পড়বে। ধরো এটা থিটা অ্যাঙ্গেলে আছে, এটা ধরো ভি 1, এটা ভি 2। তোমরা তো ভেক্টর অ্যাডিশন জানো তো? তো যখনই কোনো দুটো এরকম ফোর্স থাকবে, যখনই একই দিক বরাবর থাকবে না, সেগুলো অ্যাড হবে, যোগ হতে থাকবে। তো যোগ হয়ে এরকম ছোট ছোট ম্যাগনেটিক ফিল্ডগুলো এরকম বড় ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এবার তাহলে আমাকে বলো যে কাঠ কেন এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারছে না? ওর ভিতরে তো অসংখ্য এরকম রয়েছে। ভেবে বলো তো দেখি। এরকম অসংখ্য অ্যাটম রয়েছে, অ্যাটমগুলোর চারিদিকে ইলেকট্রন মানে অ্যাটম নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে, তার জন্য প্রবাহী তড়িৎ তৈরি হচ্ছে। আমি তোমাদের, ঠিক আছে, এই কোশ্চেনটা থাকলো, তোমরা পরের দিন এসে উত্তর দেবে, ঠিক আছে? শিবপুর বলতে পারবে? চেষ্টা করে দেখো। প্রশ্নটার মধ্যে উত্তর আছে, আর আমি সেটা বলেওছি। ঠিক আছে, এই কোশ্চেনটা থাকলো, তোমরা ভেবে দেখো।
স্যার প্রশ্নটা একবার লিখে দিন, কত তো কষ্ট করে যাচ্ছে না। ও আমার কথা, আচ্ছা ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে, উম, হুম, চুম্বকীয় পদার্থ ছোট ছোট তোমার তড়িৎ প্রবাহের দরুন সবগুলি মিলিত হয়ে হুম, মোট চৌম্বকীয় ক্ষেত্র হুম, প্রস্তুত করে। অন্যান্য পদার্থ একই তার বা তাদের সাপেক্ষে। ঠিক আছে, তোমরা ভেক্টরটা ভালো করে পড়ে আসবে। ঠিক আছে, ইলেভেনের ক্লাস, ইলেভেনের চ্যাপ্টার ভেক্টর। আর উম, ঠিক আছে, হ্যাঁ ভেক্টরটাই ভালো করে পড়ে আসবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের নেক্সট ক্লাস পরের বুধবার আছে। এই কোশ্চেনটা ভালো করে ভেবে এসো। হ্যাঁ, যেরকম ছোট 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 তড়িৎ প্রবাহ মানে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে এই নিউক্লিয়াসের চারিদিক, এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনটা বৃত্তাকার পথে, এবার তুমি যেরকম ধরবে বৃত্তাকার পথে ঘুরছে, তো ঘোরার দরুন এখানে একটা তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে না? এই তড়িৎ প্রবাহে তোর জন্য তোমার আবার কি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ডগুলো সবগুলো সব ধরনের পদার্থের জন্য আছে, সে তুমি প্লাস্টিক বলো, কাঠ বলো, যে কোনো পদার্থের ক্ষেত্রে। কিন্তু সেগুলো এরকম মোট চৌম্বকীয় ক্ষেত্র দেখাচ্ছে না কেন? মোট চৌম্বকীয় বলতে হলে যেমন এই বার ম্যাগনেটটার দিকে তাকাও, এই বার ম্যাগনেটের মধ্যে ছোট ছোট অসংখ্য এরকম তড়িৎ প্রবাহ রয়েছে, যেগুলো মিলিতভাবে একসাথে এরকম তোমার মোট চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করছে, নন জিরো ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু কাঠের ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন? ভেক্টরটা ভালো করে পড়ে এসো। ঠিক আছে, উত্তর এখানেই আছে। ঠিক আছে, তাহলে এখানে রাখলাম। তোমাদের প্রেজেন্টটা কজন একটু লিখে দিলে ভালো হয়।